আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মুবাশশির আহমদ। আমি ওয়েব কোডার আইটির একজন স্টুডেন্ট। আমি ওয়েব কোডার আইটি বা এই অনলাইন সেক্টরে কিভাবে আসলাম, তো আমার অনলাইন সেক্টরে আসার পিছনে মূল কারণ হলো আমি ছোটোবেলা থেকেই এই অনলাইন, তারপরে ফোন ডিভাইস এগুলোর প্রতি আমার একটা আগ্রহ ছিল। তো সেই হিসাবে আমি মাদ্রাসায় পড়াশোনা শেষ করার পর আমি চিন্তা করলাম যে আমি অনলাইন সেক্টরে কেরিয়ার গড়ব। তখন কি নিয়ে কাজ করব সেটা ঠিক করতে আমার বেশ কিছুদিন সময় যায়। তারপরে আমি ফাইনালি সিদ্ধান্তে পৌঁছাই যে আমি আসলে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব। আর যখন আমি এই সিদ্ধান্ত নেই তখন হলো আমি ফেসবুক পোস্টের কল্যাণে ওয়েব কোডার আইডির সন্ধান পাই, আর আমি তখন ওয়েব কোডার আইডিতে অ্যাডমিশন নিই। আমি ওয়েব কোডার আইডিতে আসার পরে যখন কোর্স শেষ করছি তখন আমার আশেপাশে মানুষজন যারা টুকটাক জানতে শুরু করলো যে আমি এই সেক্টরে কাজ করি, তখন তাদের থেকে আমি প্রথম কাজগুলো পাই, যা ছিল ফেসবুক অ্যাডসের কাজ। তারপরে আস্তে আস্তে আমি নিজেকে আপডেট করি এবং এক পর্যায়ে আমি দেশি বিদেশি অনেক ক্লায়েন্টের সাথে কাজ করি এবং আলহামদুলিল্লাহ এখন আমার একটি মোটামুটি পর্যায়ে আমি আসতে পেরেছি। আর এখন বর্তমানে আমি কাজ করছি ওয়েব অ্যানালিটিক্স নিয়ে, যা আমার সবচেয়ে পছন্দের একটি টপিক। আমি যখন প্রথমে ওয়েব কোডার আইডির পোস্ট আমার সামনে আসে তখন ফেসবুকের কল্যাণে আরও অনেক আইডির সন্ধান আমি পাই, কিন্তু আমি মোটামুটি অনেকগুলো আইডির সাথে কথাবার্তা বলেছি। তো তাদের সাথে কথাবার্তা বলার পরে সব দিক বিবেচনায় আর বিশেষ করে সাপোর্ট বিবেচনায় আমার কাছে মনে হয়েছে ওয়েব কোডার আইটি বেস্ট। সেই হিসাবে আমি ওয়েব কোডার আইটিতে অ্যাডমিশন নিই। আর ওয়েব কোডার আইটির সাপোর্টের কথা বলতে গেলে বিশেষভাবে বলতে হবে যে আমরা কাজ করতে গেলে আমাদের এই সেক্টরে টুকটাক সমস্যা সবসময় আমাদের ফেস করতে হয়, এবং আমরা যেহেতু কাজ করি বেশিরভাগ সময় রাতের বেলা এবং রাত 2টা 3টা, আমরা যখনই কোনো সমস্যায় পড়ি আমরা যখন নক দিই সাপোর্ট ট্রেনারদেরকে তখন ওনারা আমাদেরকে সাপোর্ট করে। আমি যেহেতু একজন মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম সেই হিসাবে আমি এই সেক্টরে আসতে পারবো কিনা বা আসলেও আদৌ আমি এই সেক্টরে সফলতা পাবো কিনা, কিন্তু আমি যখন আসলাম তখন খুব বেশি কষ্ট আমার হয়নি। কিন্তু কাজ শেখার ক্ষেত্রে একজন সাধারণ স্টুডেন্ট বা একজন সাধারণ মানুষ যতটুকু স্ট্রাগল করে আমাকেও ঠিক ততটুকু স্ট্রাগল করতে হয়েছে। টুকটাক ক্ষেত্রে হয়তো বেশিও করতে হয়েছে, আবার অনেক ক্ষেত্রে কমও করতে হয়েছে। আর যারা আমরা এখন বর্তমানে মাদ্রাসায় পড়াশোনা করতেছি, আমরা যদি চাই যে আমাদের পড়াশোনা শেষ করার পরে বা পড়াশোনার পাশাপাশি অনলাইন সেক্টরে কাজ শিখতে বা অনলাইন সেক্টরে আসতে, তাহলে আপনারা আসতে পারেন। আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসার পরেও আমি গত 4 বছরে আলহামদুলিল্লাহ 6 ডিজিট প্লাস আমি ইনকাম করেছি আলহামদুলিল্লাহ। এখন বর্তমান সময়ে যারা অনলাইন সেক্টরে আসতে চান, চাই আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে হন বা স্বাভাবিক আপনি স্টুডেন্ট হন, তো আপনারা যদি আসতে চান তাহলে আপনারা অবশ্যই আসতে পারেন। আর আপনারা কোন জায়গা থেকে শিখবেন যদি এই চিন্তা করতে থাকেন বা আপনারা এই দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন যে কোন আইটি থেকে আপনারা শিখবেন, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা ওয়েব কোডার আইটি থেকে শিখতে পারেন। কেন ওয়েব কোডার আইটি থেকে শিখবেন? ওয়েব কোডার আইটির বর্তমান সিলেবাস অনেক আপডেটেড একটা সিলেবাস এবং এখানে অনেক বিষয়ে আপনারা ডিপলি জানতে পারবেন। আর তার চেয়েও বড় কথা, ওয়েব কোডার আইটির স্পেশালিটি যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো ওয়েব কোডার আইটির সাপোর্ট সিস্টেম। তো আপনারা ওয়েব কোডার আইটি যদি অ্যাডমিশন নেন তাহলে আপনাদের সাপোর্ট নিয়ে চিন্তা করতে হবে না। আর আমাদের বর্তমান সময়ে আপনারা অনেক আইটিতেই দেখবেন সাপোর্টটাই মূল সমস্যা হয়ে দাঁড়ায় এক সময়। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি অনলাইন সেক্টরে কেরিয়ার করতে চান তাহলে আপনারা অবশ্যই ওয়েব কোডার আইটিকে বেছে নিতে পারেন। আশা করি আপনারা হতাশ হবেন না ইনশাল্লাহ। তো আপনাদের মধ্যে যদি এখনও কোনো প্রশ্ন কাজ করে তাহলে আপনারা সরাসরি অফিস ভিজিট করতে পারেন, অথবা আপনারা অনলাইনের মাধ্যমে ওয়েব কোডার আইটির যারা স্টাফ আছে তাদের সাথে কথা বলতে পারেন এবং আপনারা সব কিছু জেনে শুনে আপনারা ওয়েব কোডার আইটিতে অ্যাডমিশন নিতে পারেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।